থাম্বনেল। এই থাম্বনেল ব্যাপারটা অনেকের কাছে কিন্তু কমপ্লিকেটেড বলতে জটিল। থাম্বনেল ব্যাপারটা কি, যখন আমরা প্রথম ইউটিউবে একটা চ্যানেল ওপেন করি, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার মানে 100%-এর মধ্যে 90% কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু আমরা জানি না যে থাম্বনেলটা কাকে বলে। তো এই থাম্বনেলের উপরেই কিন্তু ডিপেন্ড করে তোমার ভিডিওটা কতটা সুন্দর গ্রো করবে, তোমার ভিডিও সিটিআর মানে ক্লিক থ্রু রেট কতটা থাকবে। তুমি ভিডিও যতই সুন্দর বানাও, যতই এসইও করো, যতই হ্যাশট্যাগ দাও, থাম্বনেল যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কখনো তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর এই ভিডিও থাম্বনেলে ক্লিক করানোর জন্য মাত্র সময় পাবে তুমি অডিয়েন্সের কাছ থেকে 3 থেকে 4 সেকেন্ড। এই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সের মনে এমন কিউরিওসিটি জাগাতে হবে যে তোমার থাম্বনেলে, তোমার ভিডিও থাম্বনেলে যেন ক্লিক করতে অডিয়েন্স বাধ্য হয়। তোমার থাম্বনেলের মধ্যে যেন কোনো কোয়েশ্চেন মার্ক থেকে থাকে, তোমার থাম্বনেলের মধ্যে যেন কোনো কিউরিওসিটি থাকে, তবেই কিন্তু তোমার থাম্বনেলে অডিয়েন্স ক্লিক করবে, আর তবেই তোমার ভিডিওটাতে কিন্তু ভিউজ আসবে, আর তবেই তোমার ভিডিওতে কিন্তু ভাইরাল হবে, আর তবেই তুমি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, দেখো সেই কিন্তু থাম্বনেলের প্রসঙ্গই আসছে। তো আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দেখাবো থাম্বনেল কি করে বানাবে। তো বেসিক্যালি আজকে এই ভিডিওটা থাম্বনেল মানে বেস করব আমি ব্লগ ভিডিওর উপর। ব্লগ চ্যানেল যাদের, তারা কিভাবে থাম্বনেল বানাবে। তো দেখো, ব্লগ ভিডিও থাম্বনেল বানানোটা কিন্তু খুব ইজি, আবার খুব কঠিন। কেন কি, বানাতে কিন্তু আমাদের খুব ইজি লাগে, কারণ জাস্ট ফটোগুলো নেব, নিয়ে কিন্তু আমরা জাস্ট পিক্সেল ল্যাবে একটু এডিট ফেডিট করে বসিয়ে দেবো, ব্যাস আমাদের কমপ্লিট। কিন্তু এই যে থাম্বনেল বানানোর আগে যে পরিকল্পনা বলতে প্ল্যান, এই প্ল্যানটা আমাদের কিন্তু আগে করতে হবে। আমরা কি ফটো নেবো, কি টাইটেল দেবো ভিডিওর। ব্লগ ভিডিও কিন্তু শুট করার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার কিন্তু পরিকল্পনা করা চাই। তুমি ভিডিওর মধ্যে কি দেবে, তোমার ভিডিওতে কি থাম্বনেল ইউজ করবে, তার জন্য কিন্তু তোমাকে প্রি প্ল্যান করতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা করি না, আগে ভিডিও শুট করে দিই, তারপর যে কোনো একটা স্ক্রিনশট তুলে দিই, স্ক্রিনশট তুলে আমরা থাম্বনেলের মধ্যে দিয়ে দিই। এটা করলে কিন্তু কখনো হবে না। আমি তোমাদের বলেছি যে আমি বেসিক্যালি বিকম অনার্সের স্টুডেন্ট, তো আমার একটা সাবজেক্ট ছিল যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ। আমি সবসময় তোমাদের বলি যে ইউটিউবটা কিন্তু একটা বিজনেস, তো বিজনেস করতে গেলে আমাদের কিন্তু প্ল্যান দরকার। আমি যখন ভিডিও আপলোড করছি বা ভিডিও তৈরি করছি, বা আমরা ভিডিও কি রিলেটেড হবে, তার জন্য কিন্তু আমাকে প্ল্যান করতে হয়। আমার একটা ডায়েরি রয়েছে, তার মধ্যে আমি লিখে রাখি যে আমি কোন দিন কি ভিডিও আপলোড করব, কোন টপিক ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তো তোমরা এরকম প্ল্যান করবে। এবার যাদের ব্লগ ভিডিও, তারা কি করে প্ল্যান করবে, তাদের ফটোশ্যুটের প্ল্যান করতে হবে। যেমন থাম্বনেলে আমরা কি করি, যে ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট তুলে, মানে ভিডিও চলতে চলতে আমরা স্ক্রিনশট তুলে ভিডিওর মধ্যে দিয়ে দিই, কিন্তু ওটা কিন্তু প্রপারভাবে ফটোটা কিন্তু শ্যুট করা হচ্ছে না, প্রপার ক্লিয়ারভাবে কিন্তু তোমার ফটোটা কিন্তু তুমি তুলতে পারছো না। তো তোমাকে প্ল্যানটা কি করতে হবে, তুমি ধরো আজকে যে টপিকটায় ভিডিও করছো, সেই টপিকে তুমি কিছু ফটো শ্যুট করবে। আমি তোমাদেরকে এই ভিডিওতে থাম্বনেলটা দেখিয়ে দেবো। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, যেগুলো কিন্তু তোমরা, থাম্বনেল তো বানিয়ে দিলাম আমি, 10 মিনিট 15 মিনিটের থাম্বনেল দেখিয়ে দিলাম, তোমরা সেই হিসেবে থাম্বনেল বানিয়ে নিলে, কিন্তু এই যে বেসিক যে জিনিসগুলো ভুল করছো, এইগুলো যদি আমি তোমাদের না বলি, তোমরা কোনো দিনও তোমাদের থাম্বনেল প্রপার ওয়েতে করতে পারবে না। আমি কিছু ফটো তুলে আমি আমার মতন করে আমি তোমাদের থাম্বনেলটা দেখিয়ে দিলাম যে এইভাবে থাম্বনেল করো, কিন্তু যদি এই প্ল্যানগুলো না করো, তাহলে জিন্দেগিতে কোনো দিনও তোমাদের থাম্বনেল কিন্তু সুন্দর করে তোমরা ক্রিয়েট করতে পারবে না। তো প্রথম কি করতে হবে আমাদের, থাম্বনেল আমরা কি করব, আমরা কি থাম্বনেল দেবো, আমরা কি টাইটেল দেবো, সেটা আমাদের প্ল্যান করতে হবে। টাইটেল আমাদের, আমি বলেছিলাম যে ব্লগ ভিডিও টাইটেল কিন্তু সব সময় কিন্তু ইউনিক দিতে হবে। ব্লগ ভিডিওতে যদি ইউনিক টাইটেল না হয়, এখন কিন্তু ব্লগ, তোমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ কেউ দেখবে না। তো সেম থিংস, টাইটেলের সাথে ম্যাচ করে আমাদের কিন্তু থাম্বনেলটাকেও রাখতে হবে। ভিডিও থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, এই তিনটের উপর কিন্তু ডিপেন্ড করে ভিডিওর ভিউজ, ঠিক আছে। তো প্রপার ওয়েতে তুমি যদি এসইও করো, এসইও বলতে শুধু কিন্তু ডেসক্রিপশন নয়, চ্যানেল এসইও করা নয়, ভিডিও এসইও করা নয়, এসইও বলতে কিন্তু সবকিছু বোঝায়, অ্যাজ আ ভিডিও ডেসক্রিপশন, ভিডিও টাইটেল, সেম ভাবে কিন্তু ভিডিও থাম্বনেল, ঠিক আছে। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো এবার মোবাইল স্ক্রিনে। আমি বেসিক্যালি থাম্বনেল বানাই পিক্সেল ল্যাব থেকে, ঠিক আছে। তো তোমাদের পিক্সেল ল্যাব থেকে থাম্বনেলটা আমি বানানো দেখিয়ে দেবো একদম প্রফেশনাল ওয়েতে। যদি কোনো পার্ট তোমরা স্কিপ করে যাও, তাহলে বলবো যে কোনো মানে ফিচার্স তোমরা কিন্তু মিস করে যাবে। তো ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, একটু ধৈর্য নিয়ে দেখো, তোমরা অনেক কিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে শিখতে পারবে, ঠিক আছে। ওকে, তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি পিক্সেল ল্যাবে, ঠিক আছে। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কি করে তোমরা পাবে, তো সেটা আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে একটা আমি ব্লগ ভিডিওর থাম্বনেল বানিয়েছি, ঠিক আছে। এই যে ব্লগ ভিডিও থাম্বনেলটা বানিয়েছি, এই থাম্বনেলটা আমি কি করে বানিয়েছি, এই থাম্বনেলটা বানাতে কিন্তু আমার কিছু এলিমেন্টস লেগেছে। যেমন এই থাম্বনেলটা বানাতে আমাকে 3টে কাজ করতে হয়েছে। 1 নম্বর হচ্ছে তোমার এখানে দেখো এই ফটোটাকে নিতে হয়েছে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে হয়েছে, এটা আমি দেখেছো আমি অনেক ফটোতে ইউজ করেছি। 2 নম্বর হচ্ছে তোমার এখানে দেখো আরও একটা নিয়েছি, এই এলিমেন্টসটা নিতে হয়েছে, এই এলিমেন্টসটা নিতে হয়েছে, আর এখানে কিছু লিখতে হয়েছে। ব্যাস এই সিম্পল কাজটা করে আমি এই থাম্বনেলটা বানিয়েছি, ঠিক আছে। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই এই থাম্বনেলটা কি করে বানিয়েছি। তার আগে তোমাদের দেখায় যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা, এই যে সোজা চলে যাবে প্লে স্টোরে গিয়ে লিখবে পিক্সেল ল্যাব বলে,
দেখো পিক্সেল ল্যাব বলে লিখবে, লেখার পরে এখান থেকে তোমরা এই পিক্সেল ল্যাবটা যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তার জন্য আমার এখানে ওপেন অপশান আসছে। তো তোমরা যখন ইনস্টল করে নেবে আমরা এখানে ওপেন অপশান আসছে, তো তোমরা যখন তোমাদের ফোনে ইনস্টল করবে না তখন তোমাদের এই জায়গাটায় লেখা উঠবে ইনস্টল বলে, ঠিক আছে? তো তোমরা ওখানে ইনস্টলে ক্লিক করবে, তোমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো চলো এইবারে চলে যাই আমরা পিক্সেল ল্যাবে। তো তোমাদের এই যে জিনিসটা করে দেখিয়েছি সেটা আমি জাস্ট এখানে ডিফল্ট ক্লিক করছি, দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, ঠিক আছে? তো এটা আমি যেহেতু ল্যান্ডস্কেপে করছি মানে 16:9 রেশিও, মানে ফোনটাকে তোমার রোটেট করে নিয়েছি বলে আমার পিক্সেল ল্যাবটা এইরকম আসছে, না হলে তো তোমাদের ফোনে পিক্সেল ল্যাবটা ঠিক এইরকম আসতো, ঠিক আছে? আশা করছি বোঝাতে পারছি। ওপরে এই ফাংশনগুলো সব কিন্তু এই যে এই ফাংশনগুলো সব সাইডে চলে যাচ্ছে, দেখে নাও নিচের যে ফাংশনগুলো এইগুলো সব সাইডে চলে এসছে, এই যে এখানে এই সাইডে সব চলে এসছে, আর ওপরে ফাংশনগুলো সব শো করেছে পরপর, ঠিক আছে? তো চলো এই যে নিউ টেক্সট লেখাটা এইটাকে আমরা সবার প্রথম ডিলিট করে দেবো, ঠিক আছে? তারপরে আমাদের এই যে কর্নারে একটা দেখো এই 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইমেজ সাইজ অপশানে ক্লিক করব, এটাকে আমরা ইউটিউব থাম্বনেল করে নেবো, ওকেতে প্রেস করে দেবো। চলো এখানে আমাদের কাজ শেষ। এইবারে তোমরা দেখতে পাবে এখানে প্লাস বলে একটা আইকন আছে, দেখো এই প্লাস আইকনটায় ক্লিক করবে। এই প্লাস আইকনটায় ক্লিক করার পরে তোমাদের ফ্রম গ্যালারি অপশানে চলে যাবে। চলো আমি যে ফটোটা নিয়েছি সেই ফটোটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে। যে ফটোটা আমি নিয়েছিলাম, কোন ফটোটা নিয়েছিলাম, এই ফটোটা। চলো এই ফটোটা আমি অলরেডি কিন্তু কালার গ্রেডিং আমার করা রয়েছে, তো তোমাদের যাদের কালার গ্রেডিং করা নেই তারা আগে কালার গ্রেডিংটা করে নেবে। তো চলো আমি একটা রিফ্রেশ ফটো নিয়ে নিই, দেখি রিফ্রেশ একটা ফটো নিয়ে নিই, নর্মাল ফোন থেকে তোলা, কালার গ্রেডিং করা নেই সেই রকম ফটো একটা নিয়ে নিই। তো এই যে এই ফটোটা মনে হয় কালার গ্রেডিং করা নেই, দেখো এই ফটোটা কালার গ্রেডিং করা নেই। তো দেখো এখানে আমি প্রথম ফটোটা নিয়ে নিলাম, ওকে সাইনে ক্লিক করলাম, করার পরে এই যে এই অপশানটায় তোমরা ক্লিক করবে, এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে? এরকম সাইন দেখবে নিচেই চলে আসছে। তো ক্লিক করার পরে তোমরা এটাকে রিলেটিভ সাইজটাকে পুরো 100 করে দেবে, ঠিক আছে? 100 করে দেওয়ার পরে তোমরা এটাকে একটু মুভ করবে, এই দিকে নিয়ে আসবে, জাস্ট মুভ করে এই দিকে নিয়ে আসবে, ঠিক আছে? করার পর এখানে রাইট সাইডে আমি ক্লিক করব। এবার এই জায়গাটা তোমাদের ব্ল্যাঙ্ক পড়ে রইলো, এই জায়গাটা আমরা কি করব দেখাচ্ছি। তো তার আগে এই যে ফটোটা, এই ফটোটার আমরা কি করব, কালারটাকে ফিল্টার করে নেবো, ঠিক আছে? এটাকে ওপর করে অ্যাডজাস্ট করে নিই। তো এটাকে কালারটাকে ফিল্টার করব, তার জন্য আমাদের সেম এই যে এই অপশানটা রয়েছে, এই অপশানটাতেই আমরা রয়েছি, এই অপশানটাতেই রয়েছি, ঠিক আছে? এই অপশানটাতে ক্লিক করার পরে আমরা এখানে দেখো কালার ফিল্টার অপশান আছে, এই কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো, ব্রাইটনেসটা বাড়িয়ে নেবো, ব্রাইটনেসটা হালকা বাড়াবো, তা 11তে রাখলাম, ঠিক আছে? এবার রাইট সাইডে ক্লিক করে দিলাম। এবার সেম এটাকে ধরেই আমরা কপি করব, দেখে নাও এই যে কপি অপশান, কপি করে নিলাম, ঠিক আছে? তো এখানে আমাদের দুটো এলিমেন্ট এসে গেল, এটাকে আমরা যে এলিমেন্টটা আমাদের কাজ শেষ সেটাকে আমরা লক করে দেবো। এই ওপরের এই অপশানটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম লক আছে, লক করে দেবে, ঠিক আছে? তো এইটা দেখো এরকম একটা সেম এই ফটোটার মতন সেম কিন্তু এই একটা ফটো চলে এলো। এটাকে আমরা কি করব, এইটাকে আমরা এই যে ক্রপ অপশান আছে, এই ক্রপ অপশানে ক্লিক করে জাস্ট এতটুকুনি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে দেখো এটাকে আমরা কি করব, টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো, টু ব্যাক করে দেবো। তো দেখো এখানে কিন্তু অলমোস্ট আমার কিন্তু এই জায়গাটা একই রকম লাগছে, দেখো একই রকম কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো এইবারে আমাদের কি ছিল ফটোটা, এবার আমার একটা ফটো নিতে হবে। তো এই যে ফটোটা আমি তুলেছি, এরকম একটা ফটো তোমাদের ক্লিক করতে হবে। তো এই ফটোটা নর্মাল আমি তুলেছি, দেখে নাও এই ফটোটা নর্মাল তুলেছি, কিন্তু এই ফটোটা যদি আমি রাইট সাইডে ক্লিক করি এইরকম এসে যাচ্ছে। তো এটার আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তার জন্য আমরা কি করব, এইরকম এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে একটা অ্যাপ ইনস্টল করে নিতে পারবে প্লে স্টোর থেকে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার লোগোটা দেখে নাও তোমরা, এই রকম লোগোতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, ঠিক আছে? এই লোগো দেখে ব্যাকগ্রাউন্ডটা ইনস্টল করে নেবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো যাই হোক আমি যে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করেছি এটা কোনটা করেছি, এইটা দিয়ে করেছি, দেখো এইটা। সিম্পল ক্লিক করব, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এইবারে এটাকে রাইট অপশানে ক্লিক করে দেবো, এই যে এই রাইট অপশান, এই রাইট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে জাস্ট একটু ধরে এরকম নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে জাস্ট সেট করে দেবো। করে দেওয়ার পর এখানে সেভ করে দেবো। ব্যাস আমাদের কাজ কিন্তু এখানে অলমোস্ট শেষ। হোম বাটনে প্রেস করব, পিক্সেল ল্যাবে চলে যাব, এই যে ফটোটা নিয়েছি এটাকে ডিলিট করব, করে যে ফটোটা আমরা করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটাকে নিয়ে নেবো। সিম্পল এরকম চুজ করে নিলাম, রাইট অপশানে ক্লিক করবো, এই যে এই রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পর আমার এই যে হাতটা এই দিকে আছে না, আমার যে হাতটা এই দিকে আছে, আমি হাতটা কিন্তু এই দিকে দিতে চাই। তো কি করব, আমি সিম্পল এই অপশানটায় ক্লিক করব, ঠিক আছে? দেখো এই অপশানটায় ক্লিক করলাম, ফটোটা আমার ঘুরে গেল, ঠিক আছে? এবার রাইট সাইডে ক্লিক করব। তো চলো
এইবার এটাকে বড় করে এখানটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এইটার সাথে মানে এই যে এই ফটোটার সাথে এই ফটোটা কি মিলছে? মিলছে না কিন্তু, দেখো এই ফটোটার সাথে কিন্তু এই ফটোটা মিলছে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এখানে আবার সেম এই ফটোটাতে জাস্ট ক্লিক করবে, সিলেক্ট করবে ফটোটা, করে আবার এই যে এই অপশানটা, এই যে গোল মতন এই অপশানটায় চলে যাবে। ঠিক আছে, এই অপশানটা অলরেডি টাচ করা আছে। তো দেখো এবারে কালার ফিল্টার অপশানে ক্লিক করবে, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, এই ফটোর অ্যাডজাস্টটা করে দেবো। ঠিক আছে, ব্রাইটনেসটা হালকা বাড়াবো। চলো এবার রাইট সাইডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করার পরে ব্যাস আমাদের কাজ শেষ। যে এলিমেন্টসগুলোর কাজ হয়ে যাবে সেইগুলো আমরা লক করব। দেখে নাও, আবার সেম এই ওপরের অপশানটায় ক্লিক করলাম, এই যে এই ওপরের এই অপশানটায় ক্লিক করলাম, করার পরে দুটোই লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার আরেকটা আমাদের কি করতে হবে, একটা রেস্টুরেন্টের ফটো। আমি যেহেতু এটা কোনো জায়গায় ঘুরতে গেছি, আমি থাম্বনেলটা এটা বলতে চাইছি যে আমি একটা রেস্টুরেন্টে ঘুরতে গেছি। সেই রেস্টুরেন্টে ঘুরতে গিয়ে আমার সাথে কি হয়েছে, কিছু একটা হয়েছে ইনসিডেন্ট, তো সেটা পরে বলছি। তো সেই রকম একটা তুমি এটা দেখো, আমি তো এখন কোনো রেস্টুরেন্টে ঘুরতে যাইনি বা আমি তো ব্লগ ভিডিও শ্যুট করি না, তো আমার কাছে কিন্তু সেরকম ফটো কালেকশন নেই। তো তোমাদের কাছে নিশ্চয়ই ফটো কালেকশন থাকবে, তো তোমাদের জাস্ট এক্সাম্পলের জন্য আমি জাস্ট ফটোটা মানে আউটসাইড থেকে নিয়েছি। ঠিক আছে, তো চলো ফ্রম গ্যালারি অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেখো দুটো ফটো নিয়েছি। এই একটা ফটো নিয়েছি, এই দেখো এই একটা ফটো নিয়েছি, আর একটা এই ফটো নিয়েছি। তো সিম্পল এই একটা ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আইকনে ক্লিক করলাম, সেম দেখো এইরকম চলে এলো। তো এটারও আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো চলো এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাই। দেখো এই ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, স্কিপ ভিডিও। ওকে, ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি নিয়ে নেব, চলো এই থালিটাই নিয়ে নিই। এই থালিটা নিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কিছু এই যে এই জায়গাগুলো আবার কি হয়ে এসে গেল। এই জায়গাগুলো তো ভালো করে রিমুভ হলো না, এই জায়গাটা ভালো করে রিমুভ হলো না, তাহলে কি করে চলবে? এইটা অকওয়ার্ড লাগবে না দেখতে? তো সিম্পল ক্লিক করবে এই ইরেজ অপশানে। ঠিক আছে, এটাকে সাইজ রিসাইজ করতে পারবে। তো দেখো এই যে সার্কেল মতন সেভ আছে, এই সার্কেলটা দেখো অটোমেটিক কিন্তু বড় ছোট সাইজ করতে পারবে তোমরা। ঠিক আছে, তো চলো এটাকে ধরে সোজা এখান থেকে নিয়ে চলে এসে এইটাকে আস্তে আস্তে এরকম এটাকে জাস্ট আমি ইরেজ করে নেব। তো দেখে নাও, যদি কোনো জায়গায় ভুল হয়, ধরো তোমার এটা হাতে এখানে চলে গেল, তো কি করবে? এই যে এই অপশানটায় ক্লিক করবে, এই যে ওপরে এই অপশানটায় ক্লিক করে এটাকে জাস্ট তুমি আন্ডু করতে পারবে। ঠিক আছে, তো দেখো এটাকে জাস্ট স্মুথ হাতে একদম আস্তে করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে। চলো এদিকটা হয়ে গেল। আবার এই জায়গাটা টাচ করব, ট্যাপ করবো এই ওপর দিকটা করে, এটাকে ধরে নিয়ে আসবো এইভাবে আস্তে করে, একটু ধৈর্যের কাজ। তো এইভাবে আস্তে করে এটাকে রিমুভ করে নিলাম। চলো কাজ আমাদের শেষ। রাইট সাইডে ক্লিক করলাম, ফটোটাকে একটু বাড়িয়ে নেবো, সেভ অপশানে ক্লিক করে দেবো। চলো এখানে কাজ শেষ। হোম বাটনে প্রেস করলাম, পিক্সেল ল্যাবে আর চলে যাব। চলে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে চলে যাব, যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটায় ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করব, ফটোটা এইরকম সেম জায়গায় এসছে। ফটোটার কালার আবার আমাদের কালার ফিল্টার করে চেঞ্জ করতে হবে, কারণ যে ফটোগুলো আমরা চুজ করেছি এই ফটোটা, এই যে এই ফটোটা আর এই ফটোটা এর সাথে কিন্তু এই ফটোটা কিন্তু ম্যাচ করছে না, কখনোই কিন্তু ম্যাচ করছে না। তাহলে আমাদের কি করতে হবে? সেম কালার ফিল্টারে চলে যাব, গিয়ে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো হালকা। ঠিক আছে, একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, রাইট সাইডে ক্লিক করব। এবার এটাকে স্ট্রোক করব। ঠিক আছে, স্ট্রোকটা আমি হোয়াইটই রাখবো, এটাকে 3 করে দেবো, রাইট সাইডে ক্লিক করব। এবার এই যে থালিটা, এই থালিটা শেপ দেবো, 3D শেপ দেবো আমি। ঠিক আছে, তো 3D শেপ দেওয়ার জন্য আমাকে এই নিচে এখানে স্ক্রল করবে, দেখবে 3D শেপ অপশান পেয়ে যাবে। চলো এটাকে এক্সটাকে একটু জাস্ট এরকম করে দেবো দেখো, আর ওয়াইটাকে একটু এইদিকে ঘুরিয়ে দেবো, চলো সামান্য। এবার রাইট সাইডে ক্লিক করলাম। চলো আমাদের এখানে কাজ শেষ। এবার আমি তোমাদের লেখা লিখেছিলাম একটা, দেখিয়েছিলাম না? তো চলো যেটার কাজ শেষ সেটা আমাদের কি করতে হবে? লক করে দিতে হবে, তাহলে আমাদের এলিমেন্টসগুলো এদিক ওদিক সরে যাবে না। ঠিক আছে, একটু জাস্ট এদিকে মুভ করে দেবো, এলিমেন্টসগুলো এদিক ওদিক সরে যাবে না। তো চলো এবারে রাইট সাইডে ক্লিক করব। এবারে টেক্সট, প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে চলে গেলাম। চলো কি লিখবো? রেস্টুরেন্টে গিয়ে মাথায় পড়লো হাত। ঠিক আছে, রেস্টুরেন্টে
গিয়ে মাথায় পড়লো হাত, এখানটা এবার ওকে সাইন প্রেস করে দেবো। এ রেস্টুরেন্টে খেতে গিয়ে লিখলে বেটার হয়, রেস্টুরেন্টে খেতে গিয়ে মাথায় পড়লো হাত। চলো ওকে সাইনে প্রেস করে দিলাম। এবার এই লেখাটাকে আমাদের কালার ফিল্টার করতে হবে। এরকম অ্যাডজাস্ট করে নেবে, এই জাস্ট কোণ দুটো ধরবে, ধরে অ্যাডজাস্ট করে নেবে। এইটাকে একটু বাড়াবে, তাহলে দেখবে লেখাটা একদিকে মানে একটাই লাইনে চলে আসছে। আবার যদি একটু কমাও তাহলে লেখাটা দেখবে এরকম দুটো লাইন হয়ে যাচ্ছে। তো এইবার আমাদের এই লেখাটাকে কালার ঠিকঠাক দিতে হবে, লেখাটাকে ফোটাতে হবে। এই যে তোমাদের থাম্বনেলের কিন্তু দুটো বিষয়, এক হচ্ছে তোমার থাম্বনেলটার লেখাটা কি করবে, আর ব্লগ ভিডিওতে সেরকম লিখতে হয় না, তাও আমি তোমাদের লেখাও কিভাবে লিখবে যদি কখনো লিখতে হয় তাও সেই ফিচার্সগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে প্রথম কালার চুজ করছি, কালার চুজ করে আমি এটাকে স্কাই ব্লু রেখে দিলাম। চলো এখন এবারে কি করব, স্ট্রোক দেব, এনেবেল করলাম আর ব্ল্যাক কালার করে দিলাম। দেখো লেখাটা কি ফুটছে, লেখাটা কি ফুটছে, ফুটছে না, কিন্তু লেখাটা কিন্তু সুন্দর দেখতে লাগছে না। এখানে দেখবে এ বলে ফন্ট আছে, দেখো এখানে এ বলে একটা ফন্ট লেখা আছে। এখানে আমি মাই ফন্ট দিয়ে দেখো কত ফন্ট করেছি। তো তোমাদের পাশে দেখো একটা ভিডিও আমি দেখাচ্ছি স্ক্রিনশট, আর এই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই ভিডিওটা দেখো কিভাবে এই ফন্টগুলো অ্যাড করবে, তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো চলো এখানে ওকে প্রেস করলাম, প্রেস করার পরে এইখানে দেখো আমি লেখাটা দিয়ে দিলাম। তো এইবারে লেখাটা কিন্তু স্পেসটা অনেকটা বেশি আছে, তো আমি এই লাইন স্পেসটা কমিয়ে দেবো। তো দেখো এইখানে কমানো বাড়ানো এইভাবে কিন্তু কমাতে বাড়াতে পারবে। চলো রাইট সাইডে ক্লিক করলাম, স্ট্রোকটা আরেকটু বেশি করে দেবো, এই রাইট সাইড ক্লিক করলাম। এই হয়ে গেল আমাদের কাজ এখানে শেষ। এইবার আমরা কি করব, এখানে আমরা এই অপশানটায় ক্লিক করব, এই যে এই অপশানটায় ক্লিক করব, করার পর আমরা সেভ করব। দেখো সেভ গ্যালারি, এটার আমরা কোয়ালিটিটাকে আলট্রা করে দেবো। চলো সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের কাজ শেষ নয়, আরও একটা জিনিস দেখো তোমাদের দেখিয়ে দিই। অনেক সময় হাই রেজুলেশনের যখন তোমরা কোনো ফটো সেভ করবে গ্যালারিতে, তখন তার এমবিটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। তো তোমাদের দেখো এখানে আমি আমার গ্যালারিতে নিয়ে চলে যাচ্ছি। এই ফটোটা যে আমি সেভ করেছি, এই আই অপশানটায় ক্লিক করছি, দেখে নাও এই আই অপশানটায় ক্লিক করছি। এখানে আমি তোমাদের এমবিটা জাস্ট দেখিয়ে দিই। এই এমবিটা রয়েছে কিন্তু আমার, দেখে নাও 3.55 MB। তো এটা যদি 2 MBর নিচে না হয় তাহলে কিন্তু তোমরা থাম্বনেলটা কিন্তু ইউটিউবে তোমাদের ভিডিওতে কিন্তু সিলেক্ট করতে পারবে না বা অ্যাড করতে পারবে না এই থাম্বনেলটা। তো তাহলে তোমাদের কি করতে হবে, তো তখন তোমাদের এই সোজা চলে যেতে হবে গুগলে। এখানে তোমাদের ইমেজ এমবি ডিক্রিজ উইদাউট, দেখে নাও লেখাটা ইমেজ এমবি ডিক্রিজ উইদাউট লুজিং কোয়ালিটি, এই অপশানটায় ক্লিক করতে হবে। করার পরে প্রথম যে একদম ইয়েটা আসবে, ওয়েবসাইটটা আসবে, ওটাতে ক্লিক করবে, সিলেক্ট ইমেজে ক্লিক করবে, ব্রাউজে চলে যাবে। ব্রাউজে চলে যাওয়ার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবে, প্রথমেই পেয়ে যাবে ফটোটা। তারপর দেখো একটু সময় লাগবে ফাইলটা এখানে হতে। তো এই অপশানটায় ক্লিক করবে, ঠিক আছে। এই অপশানটায় ক্লিক করার পরে দেখো এখানে তোমার শো করছে এটা, তো অটোমেটিক তোমার ইয়েতে চলে এসছে। দেখো অটোমেটিক এখানে তোমার কিন্তু দেখো অটোমেটিক এখানে তোমার ফোনের মধ্যে গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইবার তোমাদের দেখাই যে এটার ইয়েটা কত, দেখো রেজুলেশনটা কত আছে, দেখে নাও, তোমরা নিজেরা দেখে নাও 629 KB, আর ওখানে ছিল কত 3.55 MB, আর এখান থেকে সেটা কমে গিয়ে দেখো 629 KB চলে এসছে, ঠিক আছে। তো চলো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।